ভারতের অপারেশন সিঁদুরের জবাব পাকিস্তান দিয়েছে বুনিয়ান মারসুসের মধ্য দিয়ে। শুক্রবার রাতে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সহ বেশ কয়েকটি শহর। এমন পরিস্থিতিতে এক সপ্তাহ পর আবারও আইপিএল শুরু করতে চায় ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রকরা। প্রথমে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলেও পরবর্তীতে জানানো হয় এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল। তবে সপ্তাহখানেক পর কিভাবে আইপিএল শুরু করা যায় তা নিয়ে আলোচনায় বসে বিসিসিআই। একটা আপৎকালীন সমাধানও খুঁজে পেয়েছে ভারত। বড় রাষ্ট্র হওয়ায় ভারতের কাশ্মীর সহ ওই অঞ্চলীয় শহরগুলো ছাড়া নিরাপত্তা ঝুঁকি নেই অন্য শহরগুলোতে। তাই আইপিএল সরিয়ে নেওয়া হচ্ছে পূর্ব ও দক্ষিণ অঞ্চলীয় রাজ্যগুলোতে। প্রাথমিক আলোচনা অনুযায়ী বিসিসিআই এর পছন্দের তালিকায় আছে ৩ শহর, চেন্নাই, হায়দ্রাবাদ ও বেঙ্গালুরু। আলোচনায় আছে কলকাতার নামও। কাশ্মীর সীমান্ত থেকে বেশ দূরে এই শহরগুলো, তাই এ শহরগুলোতে পুনরায় শুরু করতে পারে আইপিএল। যদিও ভারতীয় ক্রিকেট কর্তারা এই বিষয়গুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় অবস্থা পর্যবেক্ষণ করে। কারণ ভারতের হামলার প্রতিবাদে পাকিস্তান বড় আকারে পাল্টা হামলা চালিয়েছে। এমন পরিস্থিতিতে শঙ্কায় আছেন বিদেশি ক্রিকেটাররা। অনেকে বলছেন এক সপ্তাহের মধ্যে আইপিএল শুরু না হলে ভারত ছাড়তে চান তারা। তবে অনেকে সেই সময়টাও অপেক্ষা করতে রাজি নন। এরই মধ্যে ভারত ছেড়েছেন সাউথ আফ্রিকান ব্যাটার ডেভিড মিলার। এখন দেখার বিষয় অন্য বিদেশিরা এমন পরিস্থিতিতে দেশটিতে অবস্থান করে কিনা। ভারতীয় সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি প্রত্যাশা করেছেন দ্রুত সময়ের মধ্যেই আবারও শুরু হবে আইপিএল। তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনী দীর্ঘ সময় ভারতের এই চাপ নিতে পারবে না, ফলে তারা পিছু হটবে বলে মনে করেন। সীমান্তে এমন পরিস্থিতি চলমান থাকলে বিকল্প 4 ভেন্যুতে আয়োজন করা হবে আইপিএল। ভারতীয় ক্রিকেট কর্তারা এটাও আশা করছেন পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভেন্যুগুলোতে ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে এই সময়ের মাঝে আইপিএল শেষ না হলে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড আগ্রহী বাকি ম্যাচগুলো আয়োজনে। সেক্ষেত্রে সেপ্টেম্বরে এই ম্যাচগুলো ইংল্যান্ডের মাটিতে আয়োজন করতে পারবে বিসিসিআই। তবে সবকিছু নির্ভর করছে ভারত পাকিস্তান সীমান্তের পরিস্থিতির উপর। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।